সকাল থেকেই আকাশটা ঘন কালো মেঘে ঢেকে আছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি জানালার পাশে বসে বৃষ্টি দেখছি। আমার হাতে ধোয়া ওঠা চায়ের কাপ, যার ধোয়া নিমিষেই মিলিয়ে যাচ্ছে বাতাসে। মনটা ভীষণ অস্থির। আমার স্ত্রী তার বোনের বিয়েতে চলে যাওয়ায় পুরো বাড়ি জুড়ে আমি একা। এমন সময় দরজায় টোকা, সাথে একটা বয়স্ক কণ্ঠ। কেউ আছেন বাসায়? দরজা খুলেই দেখি দুয়ারে চিঠি হাতে এক অচেনা ডাক পিয়ন দাঁড়িয়ে। চিঠিটা হাতে নিয়ে এসে আবারও বসে পড়লাম জানালার পাশের সোফায়। তখনও আমার অর্ধেক খাওয়া চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। চিঠিখানা বিস্ময় নিয়ে খুলে দেখলাম। লেখাগুলো ভীষণ পরিচিত। খুব লেখার বাহুল্য নেই, তবে চিঠিতে যত্ন করে লেখা কয়েকটি লাইন। প্রিয় মেঘ, তুমি কি আমাকে ভুলে গেছ? এই শহরে আমি এখনো আছি, একদম একা, শুধুই তোমার অপেক্ষায়। এতটুকু পড়ে থমকে গেলাম। মনে পড়ে গেল ফেলে আসা সেই সব দিনের কথা। কলেজ ফাঁকি দিয়ে খালি পায়ে ছাতা ছাড়া শহরের রাস্তায় বৃষ্টিতে ভেজতাম। কত স্বপ্ন দেখতাম দুজন মিলে। আজ সব শুধুই স্মৃতি। ভালোবেসে এই চিঠির লেখিকাই আমাকে ডাকত মেঘ নামে, কারণ বৃষ্টি ছিল তার ভীষণ ভালো লাগার। আর সকলেই তো জানে মেঘ ছাড়া বৃষ্টি হয় না, তাই তো মেঘ নাম তারই দেয়া। আকাশটা আবার কালো মেঘে ঢেকে গেল। মনে হলো আমি এক অন্ধকারাচ্ছন্ন আকাশের নিচে দাঁড়িয়ে ঝুম বৃষ্টিতে ভিজে চলেছি অনন্তকাল। জানালার বাইরে তাকিয়ে দেখি আকাশের মন খারাপের ঘনঘটা। আচ্ছা, আকাশও কি কখনো কারো মন খারাপের কথা বুঝতে পারে? বাইরে এখন তুমুল ধারায় বৃষ্টি নেমেছে। চিঠির দিকে চোখ চলে যায় আবারও, কিন্তু আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। শুধুই মনে পড়ছে এই শহরের অসংখ্য স্মৃতি কথা, সেই সব মেঘ আর বৃষ্টির কথা, প্রিয় একটা নরম হাত আমার হাতে গেঁথে থাকবার কথা। সবকিছুই আজ যেন শেষ হয়ে গেছে, অবশিষ্ট নেই কিছুই।